নমস্কার বন্ধুরা, যারা বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন তাদের জন্য নতুন ওয়েটিং লিস্ট প্রকাশিত হলো। তো আপনাদের যদি এই ওয়েটিং লিস্টে নাম থাকে তাহলে আপনারা কিভাবে টাকাটা পাবেন এবং আপনাদেরকে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 কিভাবে সাবমিট করতে হবে এবং কোন কোন ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু তথ্য আমি আজকে এই ভিডিওতে বলবো। তো এই বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্পে আপনাদের যদি এই ওয়েটিং লিস্টে নাম থাকে তাহলে আপনারা প্রত্যেক মাসে 13,000 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এরকম আপনারা ইম্পর্টেন্ট আপডেট রেগুলার পেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনার লিস্টটি ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন এবং আপনাদের যদি লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনারা পরবর্তী ক্ষেত্রে কিভাবে কোথায় গেলে আপনারা ডকুমেন্টস জমা দেবেন, সমস্ত কিছু এই ভিডিওতেই। তো বন্ধুরা, আপনাকে প্রথমে গুগলে আসতে হবে এবং এখানে টাইপ করতে হবে যুবশ্রী লিখে। তো যুবশ্রী লিখে টাইপ করার পরে বন্ধুরা, তো এখানে টাইপ করবেন যুবশ্রী লিখে। যুবশ্রী লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা আপনাকে এখানে ক্লিক করতে হবে, এমপ্লয়মেন্ট ব্যাংক নামে। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনার যদি মোবাইলটি ডেস্কটপ মোডে না থাকে তো আপনারা ডেস্কটপ মোডে করে নেবেন। তো আমি ডেস্কটপ মোডে করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনাদের কাছে ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নতুন একটি অপশানটার কাছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট। তো এই ভিউ যুবশ্রীর নিউ ওয়েটিং লিস্টে এখানে আপনারা ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে যুবশ্রী ওয়েটিং লিস্ট 7 নম্বর ওয়েটিং লিস্ট এখানে প্রকাশিত হয়েছে। তো এখানে যদি আপনাদের নাম থেকে থাকে আপনারা এখানে নাম ডাইরেক্ট সার্চ করতে পারবেন উপরে ক্লিক করে, বা আপনারা এখানে আপনার যে এই এনরোলমেন্ট নাম্বার আছে দেখতে পাচ্ছেন, এই এনরোলমেন্ট নাম্বার দিয়েও আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখানে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনারা এরপরে আপনাদের এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাদের নিকটবর্তী যে শ্রম দপ্তর অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন আমরা যদি স্ট্যাটাস চেক করতে চান, আমরা যদি নামটা এখানে খুঁজে না পান, তো আমি এখানে এনরোলমেন্ট নাম্বার নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে ভিউ স্ট্যাটাস ফাইনাল ওয়েটিং লিস্ট যুবশ্রী, ওই উপরের যে অপশানটা আছে ওখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এই এনরোলমেন্ট নাম্বার বা জব সিকার আইডি যেটা, ওটা আপনাকে এখানে টাইপ করতে হবে এবং নিচে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি আপনাকে এখানে সিকিউরিটি কোডটি দিতে হবে। দেওয়ার পরে আপনাকে আবার সাবমিট করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন জব সিকারের যে নাম সেটা চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে বর্তমান স্ট্যাটাসটা আছে সেটা আপনার এখান থেকে শো হবে। তো এইভাবে আপনারা আপনাদের যে যুবশ্রী প্রকল্পে আপনারা যদি ফর্ম ফিল আপ করে থাকেন তার স্ট্যাটাস আপনারা এখান থেকে চেক করতে পারবেন। আর আপনারা যদি নতুন করে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এখানে এই নিউজ অ্যাপ্লিকেশনে যে ক্লিক করবেন। তো এটা আমি ভিডিও পরবর্তী ক্ষেত্রে আবার আনবো। তো বন্ধুরা, এভাবে আপনারা এখন যে নতুন ওয়েটিং লিস্টের নাম আপনারা দেখতে পারবেন। আপনাদের যদি নাম থেকে থাকে আপনারা অতি শীঘ্রই আপনার নিকটবর্তী যে শ্রম দপ্তরে আপনারা যোগাযোগ করে নিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। পরবর্তী এরকম ইনফরমেটিভ, টেক রিলেটেড এবং হেয়ার রিলেটেড ভিডিওর আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।